বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ সোমবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা এবং এদিকে হাওড়া, হুগলি, কোলাঘাট, এদিকে পাশাপাশি খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, এসব এলাকায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে হঠাৎই কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং পরিবর্তন হবে আবহাওয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে বলবো। এদিকে মালদহ এবং 2 দিনাজপুর জেলা, উত্তরবঙ্গের শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জেলা, কোচবিহার এবং এদিকে দার্জিলিং, কালিম্পং ছাড়া কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ। ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী বিভাগ, রংপুর, কুমিল্লা, উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু মেঘের আনাগোনা বাড়বে এবং আজও কিন্তু একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবারও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, 2 দিনাজপুর, মালদহতে এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে রংপুর, সিলেট বিভাগ, এইসব এলাকার অংশগুলো কিন্তু মঙ্গলবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং আগামীকাল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কতদিন চলবে বৃষ্টি, পুজোর সময় কি বৃষ্টি কতটা সম্ভাবনা, সবই বিস্তারিত জানাবো। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিছুক্ষণের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, এদিকে হুগলি এবং হাওড়া, হলদিয়া, খড়গপুর এই দিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। মালদহ জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা এবং 2 দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আজ ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। নকশালবাড়ি, এদিকে কুনসং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার মধ্যে। তবে রাত বাড়তেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ মধ্যরাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, নকশালবাড়ি এসব অংশ এবং কিষানগঞ্জ এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলতে পারে মধ্যরাতের দিকে এবং 2 দিনাজপুরেও একাধিক অংশে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে দিই, এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিরাজগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া এসব অংশে আজ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি হবে হালকা মাঝারি এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, পাবনা জেলা এবং মদন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবার্গ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং লালমোহন এইসব অংশে শুধুমাত্র আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির বা কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের কোনো জেলাতেই নেই। শুধুমাত্র ময়মনসিংহ এবং সিলেট এই 2 বিভাগেই হালকা থেকে মাঝারি এমনকি ভারী বৃষ্টি হতে পারে মধ্যরাতের দিকে। মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে? মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও রৌদ্রোজ্জ্বল ভাবটা বেশি থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার সকালের দিকে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বেলা যত বাড়বে দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বিশেষ করে কলকাতা, কোলাঘাট, হলদিয়া এবং এদিকে উপকূলবর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়িতে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এসব অংশেও কিন্তু দক্ষিণবঙ্গের এসব এলাকাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার 9 তারিখ অর্থাৎ দুপুরের পর থেকে বরিশাল, মতিরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং লালমোহন এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এছাড়া উপকূলবর্তী এলাকা রয়েছে এদিকটা চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ, শীতের দিকেও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কবে থেকে বাড়বে জানাবো। এবং মঙ্গলবার 9 তারিখ অর্থাৎ আগামীকাল করণদিঘি, 2 দিনাজপুর জেলা, উত্তরবঙ্গের এবং মালদহ জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। বাকি জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের। এবং বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বুধবার থেকে টানা বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির প্রবল আশঙ্কা। দুপুর থেকে বৃষ্টি শুরু হবে এবং বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার 10 তারিখ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, দুর্গাপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি খড়গপুর, হুগলি এসব এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব এলাকা, দক্ষিণ 24 পরগনার দিকটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকছে। এবং বৃহস্পতিবারের আপডেট কিন্তু অন্যরকম। বৃহস্পতিবার কিন্তু আরও বৃষ্টি বাড়বে। বুধবার থেকে বৃষ্টি একটানা বাড়তে থাকবে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাগুলিতে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, হাওড়া, হুগলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। এছাড়াও এদিকে মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর। এছাড়া উপকূলবর্তী এলাকা তো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম জেলা এইসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব এলাকা, উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ এবং শীতের দিকেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার 11 তারিখ অর্থাৎ 11 সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 12 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার 12 তারিখ বৃষ্টি আরও বাড়বে। ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম জেলা সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে।